নমস্কার বন্ধুরা, সুইটির কিচেনে স্বাগত জানিয়ে আমি আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আবার আমি আজকে চিংড়ি মাছের একটি নতুন রেসিপি করে দেখাবো আপনাদেরকে। ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। মাছগুলো আমি বেছে নিয়েছি। এবং নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এরপর মাছগুলো আমি ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজলে চলবে না, কারণ চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজলে কি হয়, একটা রাবারের মতো খেতে লাগে। তাই আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি, মানে যতটা পরিমাণ ভাজলে খাওয়া যাবে সেরকম ভেজে তুলে নিয়েছি। এদিকে আমি ছোট ছোট করে ঢ্যাঁড়স কেটে রেখেছি, 5-6টা মতো ঢ্যাঁড়স, খুব বেশি না। এরপর আমি কিছুটা পরিমাণ পাকা তেঁতুল নিয়ে নিয়েছি, যেটা একেবারেই কালো তেঁতুল, বাজারে আপনারা পেয়ে যাবেন, ফুচকার টক জলে যেটা কাজে লাগে, ওটা আমি নিয়ে নিয়েছি এখানে ব্যবহার করবার জন্য। এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম। 1 গ্লাস জল দিয়েছি এবং ওই তেঁতুলটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছের টক। এই কালো তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক কিন্তু খেতে লাগে খুব অসাধারণ। যা কিছুই দিয়ে ভাত খান না কেন, শেষ পাতে যদি একটু টক পড়ে যায় তাহলে কিন্তু খাওয়াটা যেন একেবারেই অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, আমি এখন ভালো করে তেঁতুলটা জলের সাথে মিশিয়ে নিলাম এবং ওই ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর আমি মিশে গেছে যতটা মিশে যাওয়ার, আর যে ছিবড়েগুলো ছিল তেঁতুলের সেগুলো আমি হাত দিয়ে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এদিকে কড়াইটায় তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই কেটে রাখা ঢ্যাঁড়সগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, আমি ঢ্যাঁড়সগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো আমি কাটার আগে ঢ্যাঁড়সটা ধুতে ভুলে গিয়েছিলাম, কাটার পর ধুয়েছি, তাই দেখুন ওর মধ্যে যে হরহরে ভাবটা থাকে সেটা তেলের মধ্যে বেরিয়ে এসেছে। তো ভাজতে ভাজতে ওটা আর থাকবে না, দেখুন আর নেই। এরকম করে ভালো করে ভাজতে হবে। কিছুক্ষণ ধরেই আমি ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো হালকা ভাজা হয়ে গেছে। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর সাথে দিয়ে আবারও নাড়াচাড়া করে একসাথে দুটো ভাজতে হবে। দেখুন, চিংড়ি মাছ আর ঢ্যাঁড়সটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপরে ওই যে মিশিয়ে রেখেছিলাম তেঁতুল জলটা, ওটা আমি দিয়ে দিলাম। আর অন্যদিকে আমি 2 চামচ মতো সর্ষে বেটে নিয়েছিলাম, ছোট চামচের 2 চামচ। খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, অবশ্যই ফুটে এলে দেবেন। এরকম ফুটে এলে খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়োটা দিয়ে দিতে হবে। আমি খুন্তির সাহায্যে ভালো করে হলুদের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি, না হলে হলুদের গুঁড়োটা গোটা অবস্থায় রয়ে যেতে পারে। এবং গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে আবারও খুব ভালো করে এরকম করে ফুটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি তেঁতুলটাতে নুন দিয়ে রেখেছিলাম, তাই আমি এখানে খুব কম পরিমাণ নুন ব্যবহার করেছি। আপনারা টেস্ট করে তারপরেই নুনটা দেবেন। তো যাই হোক, নুনটা দেওয়ার পর ফুটছিল, সেই সময়তেই বেটে রাখা সর্ষেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর দেখবেন ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে এলে তখনই কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। আমি 1 চামচ চিনি দিয়েছিলাম এবং খুব ভালো করে ফুটিয়ে নিন। দেখুন এইরকম গাঢ় গাঢ় হয়ে আসবে, হয়ে এলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে টক। খুব ভালো লেগেছিল এই রান্নাটা আমার। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, ভালো লাগবে।